শোনো, যারা তোমাকে চিট করে অন্যজনের কাছে যেতে পারে তারা কিন্তু ওই থার্ড পার্সনটাকেও চিট করে অন্য মানুষের কাছে চলে যাবে, কারণ এটাই তাদের স্বভাব। কেউ যদি তোমাকে অপশনের মতো ট্রিট করে সাইডে আরো আদার্স অপশন রেখে দেয়, সে কিন্তু পরবর্তীকালে সেই সেম কাজটাই করবে, কারণ ওটা ওর স্বভাব। স্বভাব কখনো বদলায় না। যে মানুষটা তোমার ফোন কল, তোমার মেসেজ অ্যাটেন্ড না করে রাত দুপুরে অন্য কোনো কলে ব্যস্ত থাকে, সেই মানুষটা অন্যজনের কাছে গেলেও সেই সেম কাজটাই করবে, কারণ এটা তার স্বভাব। তুমি এতটা ভালোবাসার পরেও যেই মানুষটা তোমাকে অবহেলা করে তোমাকে মিথ্যে অজুহাত দেয়, যার উদ্দেশ্যই তোমাকে ঠকানো, সে অন্যজনের কাছে গেলেও সেই সেম কাজটাই করবে, কারণ সেটা তার স্বভাব। যখন জেনেই গেছো যে এটা তার স্বভাব, তাহলে সে কেন চলে গেল তোমাদের মাঝখানে, কেন থার্ড পার্সন চলে আসলো, থার্ড পার্সনের জন্যই তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে, এরকম ভাবাটা বন্ধ করো। একটা সম্পর্কের মাঝে তখনই থার্ড পার্সন আসে যখন সম্পর্কের কোনো একজন সেই থার্ড পার্সনটাকে তোমাদের দুজনের মধ্যে অ্যালাউ করে। কোনো বাইরের মানুষকে অ্যালাউ না করলে কিন্তু সে ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না। সেই জন্য থার্ড পার্সনকে দোষারোপ না করে এবং সে কেন চলে গেল এই নিয়ে মন খারাপ করে, দুঃখ করে, নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। সে চলে গেছে, সেই জন্য ওই থার্ড পার্সনটাকেই ধন্যবাদ দাও। ওই থার্ড পার্সনের জন্যই তুমি বেঁচে গেছো। তার যে স্বভাব সেটা তুমি বুঝতে পেরেছো ওই তৃতীয় ব্যক্তির জন্যই। একটা কথা কি জানো তো, চরিত্র স্পেশালি কখনো বদলায় না। চরিত্র কিন্তু একই থেকে যায়। হয়তো মানুষটা ওপরে একটা খোলস পরে তোমার কাছে প্রেজেন্ট হবে, বাট তার যে ভেতরের অরিজিনাল যে মানুষটা, সেটা কিন্তু একই থেকে যায়। সে কিন্তু নিজেকে সেইভাবে বদলাতে পারে না। তো যার স্বভাবই, যার উদ্দেশ্যই ঠকানো, তার কাছ থেকে কোনো প্রকার এক্সপেকটেশন না রাখাই ভালো। এই যে তুমি সত্যিকারের ভালোবেসে নিজের অমূল্য সময়টা এতদিন একটা ভুল মানুষের জন্য ব্যয় করছিলে, সেই সময়টা ভগবান তোমার বাঁচিয়ে দিয়েছেন। হতেই পারতো হয়তো আরো 2 বছর বাদে তার আসল রূপটা তোমার সামনে আসতো, কিংবা হতেই পারতো তোমাদের বিয়ের পর তোমার চোখের সামনে তার আসল রূপটা আসতো। তখন তোমার সময়টা আরো খানিকটা নষ্ট হতো এবং তুমি আরো ভেঙে পড়তে। তার থেকে এটাই ভালো হয়েছে না, একটা ভুল মানুষকে খুব তাড়াতাড়ি তুমি চিনে ফেলেছো। নিজের ভালো পাগলেও বোঝে, জানো তো। আর তুমি তো একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তাই নিজের ভালোটা বোঝো। ভুল মানুষ চলে গেছে বলে মন খারাপ না করে আনন্দ করো, অপেক্ষা করো জীবনের সঠিক মানুষটার জন্য। নিজের মন থেকে তাকে ভুলতে পারছি না এই যে কথাটা, এই কথাটাকে জাস্ট উড়িয়ে দাও। যে মানুষটার উদ্দেশ্যই ছিল তোমাকে ঠকানো, সেই মানুষটার কথা মনে রেখে কি লাভ বলো তো? যদি সেই মানুষটাকে মনে রেখে নিজেকে কষ্ট দাও, তাহলে তো সব থেকে বড় অন্যায় তুমি নিজের সাথে নিজের করছো। সেই জন্য যে চলে গেছে তাকে ভুলে যাও। সে চলে গেছেই নতুন কেউ তোমার জীবনে আসবে বলে, বুঝলে? তবে হ্যাঁ, এবারে আর প্রথমবারের মতো ভুল করো না। প্রথম থেকেই যদি মনে হয় যে মানুষটা ঠিক নয়, প্রথম থেকেই যদি মনে হয় মানুষটা ভুল, তাহলে এতটা জড়িয়ে পড়ো না। কোনো সম্পর্কে জড়ানোর আগে একটা মানুষকে ভালো করে চিনতে শেখো, মানুষটাকে জানতে শেখো। সত্যি কি সে তোমায় ভালোবাসে, নাকি শুধুমাত্র তোমায় ব্যবহার করার জন্য তোমার জীবনে সে এসেছে? ফার্স্ট ডে থেকেই তোমার যেই বিষয়গুলোতে খারাপ লাগবে সেগুলো তাকে বলো, ডিসকাশন করো নিজেদের মধ্যে। প্রথম দিন থেকেই একটা আলোচনা করে নাও
যে সম্পর্কের মধ্যে কোন কোন জিনিসগুলো তুমি পছন্দ করো না এবং তার অপছন্দের জিনিসগুলো শোনো, তবেই একটা সম্পর্কে জড়াও, তবেই একটা সম্পর্কে নিজের অমূল্য সময়টা দাও। তাহলে ভুল মানুষ জীবন থেকে চলে গেছে বলে এখন কি করবে? আনন্দ করো। সবসময় জানবে ভগবান তোমায় আরো একটা সুযোগ দিয়েছে। আজকের মতো এখানেই টাটা। সকলে খুব ভালো থেকো।